18তম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং যারা ভাইভা পরীক্ষা দিয়েছেন এবং সামনে দিবেন, যারা ভবিষ্যতে 19তম শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্যই। একটি এমপিও ভুক্তি স্কুলে কতগুলো শিক্ষক দ্বারা স্কুলটি পরিচালনা করা হয় এবং বাংলাদেশে কতগুলো এমপিও ভুক্তি স্কুল আছে এবং কলেজ আছে। আজকের এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে স্কুল সম্পর্কে এবং শিক্ষক সম্পর্কে আপনারা বিস্তারিত একটা ধারণা পাবেন। আমি সর্বপ্রথমেই একটি এমপিভুক্ত স্কুলে কতজন শিক্ষকের প্রয়োজন হয়, কতজন শিক্ষক দ্বারা স্কুলটি পরিচালনা করা হয় সেই সম্পর্কে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। একটি এমপিভুক্ত স্কুলে সর্বপ্রথমে একজন প্রধান শিক্ষক থাকেন। সহকারী শিক্ষক বাংলা শিক্ষক থাকবেন একজন, ইংরেজি শিক্ষক থাকবেন একজন, সামাজিক বিজ্ঞান অনুষদে যে এইখানে 4 নম্বরে সামাজিক বিজ্ঞান অনুষদ, এই অনুষদ থেকে আপনারা জানেন 7টি বিষয়ে যারা অনার্স করেছেন তারা এই অনুষদে অ্যাপ্লাই করতে পেরেছিলেন। এইখান থেকে একজন শিক্ষক নির্বাচিত হবেন একটি স্কুলের জন্য। তারপরে কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞানের একজন শিক্ষক থাকবেন, গণিতের একজন শিক্ষক থাকবেন। এখানে ভৌত বিজ্ঞান এটা হচ্ছে সায়েন্সের একটা অনুষদ। এই অনুষদে শুধুমাত্র পদার্থ এবং রসায়নের যারা অনার্স কমপ্লিট করেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে পদার্থ এবং রসায়ন থেকে যে কোনো একজন স্যার নির্বাচিত হবেন, তিনি পদার্থ বিজ্ঞান এবং রসায়নের ক্লাসটা নেবেন। তারপরে ধর্ম ও নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা শিক্ষক, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, সহকারী শিক্ষক চারুকলা। তাহলে একটি এমপিও ভুক্তি স্কুলে সর্বমোট 12 জন শিক্ষকের প্রয়োজন হয়, যেখানে বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, গণিত, ভৌত বিজ্ঞান, ধর্মনৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারুকলা। এখন আমরা এই পর্যায়ে জানতে চাচ্ছি বাংলাদেশে কতগুলো এমপিও ভুক্ত প্রতিষ্ঠান আছেন। বাংলাদেশের সর্বমোট শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত 31,826টি। এর ভিতরে স্কুল হচ্ছে 17,634টি। মাদ্রাসা আছে 9,102টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে 2,222টি। আর শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কলেজের সংখ্যা হচ্ছে 2,868টি। তাহলে কলেজে যারা প্রভাষক পদে অ্যাপ্লাই করেছিলেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 2,868টি। এখন বাংলাদেশে 31,826টি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এখানে সর্বমোট ই রেজিস্ট্রেশন করেছে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান? এখানে 31,826টি শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরেও এখানে ই রেজিস্ট্রেশন করেছে 28,500 প্লাস মাইনাস। এর বেশি হতে পারে, এর কম হতে পারে। তবে আমরা ধারণা করতে পারছি যে বিভিন্ন অনলাইন বা সোশ্যাল মিডিয়া তারপর ওয়েবসাইট থেকে আমরা যতটুকু সত্যতা পেয়েছি, এখানে 28,000-এর অধিক প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেছেন। বাকিগুলো শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করে নাই কেন? অনেকে আছেন যে ই রেজিস্ট্রেশন সম্পর্কে আমরা বুঝতে পারিনি। ই রেজিস্ট্রেশন হচ্ছে এনটিআরসি কর্তৃপক্ষের কাছে একটি স্কুলের যে শূন্যপদের যে তালিকাটা সেটা দেওয়া। হ্যাঁ, এখানে 28,500 স্কুল সেই শূন্যপদের তালিকাটা দিয়েছে। বাকি 2500 স্কুলের কলেজ এই রেজিস্ট্রেশনের তালিকাটা দেয় নাই। এটার কারণ হচ্ছে আপনারা যারা ছোটবেলায় স্কুলে পড়েছেন, এমপিও ভুক্তি স্কুলে পড়েছেন গ্রামে অথবা উপজেলা ভিত্তিক, সেহেতু আপনারা জানেন। যেমন আমি যে স্কুলে পড়েছিলাম সেইখানে কিন্তু কোনো সায়েন্সের কোনো স্যার ছিল না। ছোটবেলায় আমি যে স্কুলে পড়েছিলাম সেখানে যে গণিতের যে স্যার ছিল, এই গণিতের স্যার করতে আমাদের পদার্থ বিজ্ঞান ক্লাসটা নিত, আবার এখানে রসায়ন ক্লাসটাও তিনি নিত। আবার এখানে দেখা যাচ্ছে যে কৃষি শিক্ষার স্যার ছিলেন, ওনার ধারাই ইহতে সার শিক্ষা ক্লাসটা নেওয়া হইতো। ঠিক আছে, এই জন্য যারা গণিত শিক্ষক আছেন এমপিওভুক্ত, তারা কিন্তু এই যে সায়েন্সের ক্লাসটাও নিয়ে নিচ্ছেন। আবার যারা কৃষি শিক্ষার আছেন তারা কিন্তু শারীরিক শিক্ষার ক্লাসটা নিয়ে নিচ্ছেন। আবার যারা তথ্য প্রযুক্তির আছে তারাও কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্লাস নিয়ে নিচ্ছেন। যে ইংরেজি শিক্ষক সে কিন্তু দেখা গেছে সমাজ বিজ্ঞান ক্লাস মাঝে মাঝে নেয়, যে বাংলা শিক্ষক সে গার্হস্থ্য বিজ্ঞান নেয়। এই কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের যে শূন্যপদ গুলো, যেমন গণিত স্যার বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন, গণিত ক্লাসও নিচ্ছেন, এই জন্য বিজ্ঞানের যে শিক্ষক তার প্রয়োজন হচ্ছে না। এই কারণে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান এই রেজিস্ট্রেশন
করে নাই, কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিন্তু এই 12 জন শিক্ষক বরাদ্দ আছেন, বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান এই রেজিস্ট্রেশনটা বিভিন্ন কারণে করে নাই, যার কারণে হচ্ছে কি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের দেখা গেছে যে 3 থেকে 5 জন শিক্ষক শূন্যপদ আছেন, তারপরেও তারা এই রেজিস্ট্রেশন করছে না। এই রেজিস্ট্রেশন না করার কারণে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি শূন্যপদ যদি 4টা হয়, যেমন একটা স্কুলে গণিত শিক্ষক আছেন, সে বিজ্ঞান ক্লাস নিচ্ছে, ধর্ম শিক্ষক আছেন, সে শারীরিক শিক্ষা ক্লাসটা নিয়ে নিচ্ছে, এখানে কিন্তু 2টা শিক্ষকের ঘাটতি আছে। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি 3 থেকে 4 জনের শিক্ষকদের ঘাটতি থাকে, সেহেতু কতগুলো শূন্যপদের রেজিস্ট্রেশনটা করা হয় না সেটা আমরা একটু দেখব। এখানে 2500 শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করেনি। এখানে যদি আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে 3 জন করে শিক্ষক ধরি, তাহলে আসবে 7500। আর যদি আমরা 4 জন করে ধরি, তাহলে 10,000। এখানে কিন্তু 10,000 শিক্ষকের এখনো ঘাটতি থেকেই যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা 3 জন করে ধরি বা 4 জন করে ধরি, তাহলে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা রেজিস্ট্রেশন করেছেন, তাহলে মোট শূন্য পদের চাহিদা দাঁড়ায় 28,500 × 4, 1,14,000। এখানে কিন্তু 1,14,000 শূন্যপদ অলরেডি আমরা পাচ্ছি। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি 4 জন করে থাকে, এর বেশিও থাকতে পারে আর কমও থাকতে পারে। আমি কিন্তু এটা একটা অনুমান করে ধরলাম আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, এখানে 3 জনও থাকতে পারে, 4 জনও থাকতে পারে, এরকম থাকতে পারে। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সব মিলিয়ে দেখা যাবে যে আপনার 1 লক্ষ এর উপরে শূন্যপদ থাকবেন। আশা করি যারা ভাইবা পরীক্ষা ভালো দেবেন এবং উত্তীর্ণ হবেন, সবারই চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য ভাইবা পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ। ভাইবা পরীক্ষায় ভালো একটা পারফরমেন্স করা আপনাদের অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, ভাইবা পরীক্ষা সম্পন্ন হলে আপনাদের ভাইবা পরীক্ষার যে রেজাল্টটা, সেটা 10 থেকে 15 দিনের ভিতরে প্রকাশিত করা হবে। খুব দ্রুতই আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করে তারপর গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। খুব দ্রুতই শিক্ষক নিয়োগের যে প্রসেসটা, এটা সম্পন্ন করা হবে। এই জন্য আমাদের ভাইবা শেষ না হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।